ফুটবল ইতিহাসে এই প্রথমবার পর্তুগালের বিরুদ্ধে জয় পেল ক্রোয়েশিয়া। গতকাল ফ্রেন্ডলি ম্যাচে পর্তুগালকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে লুকা মদ্রিচের দল। এর আগে 7বারে দেখায় প্রতিবারই হেরেছে ক্রোয়েশিয়া, তাই তো এই জয়ের গুরুত্ব তাদের কাছে অন্যরকম। পর্তুগালের বিরুদ্ধে কাল ডমিনেট করেই ম্যাচ জিতেছে লুকা মদ্রিচরা। অন্যদিকে সাইড বেঞ্চে বসে দলের হার দেখেছে পর্তুগিজ তারকা রোনালদো। এই ম্যাচে রোনালদোকে শুরুর একাদশীতে দূরের কথা, বদলি হিসাবে মাঠে নামার সুযোগ দেন হেড কোচ মার্টিনেজ। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ আসে ক্রোয়েশিয়ার সামনে। ম্যাচের 7 মিনিটে ডি বক্সে ক্রোয়েশিয়ান ফুটবলারকে ফাউল করে বসেন পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া। পেনাল্টিতে শট নিতে আসেন দলটির অধিনায়ক লুকা মদ্রিচ। লুকা মদ্রিচ কোন দিকে শট নেবেন সেটার সঠিক ধারণাই করেছিলেন দিয়েগো কস্তা, তবে ঠিক দিকে ছাপালেও বলে নাগাল পাননি তিনি। ক্রোয়েশিয়ার জার্সিতে এটা ছিল লুকা মদ্রিচের 25তম গোল। 2 মিনিট পর আবার পর্তুগিজ সমর্থকদের হৃদয়ে কম্পন ধরিয়ে দিয়েছিলেন লুকা মদ্রিচ, তবে এবার তার শট চলে যায় বারপোস্ট ঘেঁষে। আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচের 12তম মিনিটে আবার গোল পোস্টে শট নিয়েছিল ক্রোয়েশিয়া, তবে এবার তা আটকে দেন দিয়েগো কস্তা। 41 মিনিটে আবার দলকে বাঁচিয়েছেন তিনি। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ডের নিজের শট পা দিয়ে আটকে দিয়েছেন তিনি। 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতি দিতে চায় ক্রোয়েশিয়া। দ্বিতীয় অর্ধের শুরুতে একসাথে 4টা পরিবর্তন করে পর্তুগালের হেড কোচ রবার্তো মার্টিনেজ। তার 2 মিনিট পরই গঞ্জালো রামোসের বদলে নামা দিয়েগো জতা গোল করে সমতায় ফেরায় পর্তুগালকে। ডিফেন্ডার নেলসন পাস বাড়ান ফাঁকায় থাকা জতাকে। ওপেন নেটে গোল করতে ভুল করেননি তিনি, তবে পর্তুগালের সুখ বেশি সময়ের জন্য স্থায়ী হয়নি। 56তম মিনিটে বুদিয়ামের গোলে জয় নিশ্চিত করে ক্রোয়েশিয়া। এখন ইউরোর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী 12 জুন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল।